আসসালামাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। হাজার ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বলে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকে হচ্ছে মেট্রো রেলের ব্লগ। এই যে মেট্রো রেলের কার্ড দেখতেছেন, দুইজন হাতে দুইটা কার্ড। এই কার্ডটা হলো জমা দিয়ে বের হওয়া লাগে। জমা দেওয়ার সময় যে পরিমাণ ভিড়, এই ভিড়টা আমরা অ্যাভয়েড করার জন্য, যাতে আমাদের ভিড়টা চাপটা না লাগে, জন্য কর্মচারীদের জন্য বসার জন্য চেয়ার দেওয়া হয়েছে। এই চেয়ারটাতে আমরা বসি, কারণ ভিড়কে আমরা সহ্য করার নেই। পরে ভিড় শেষ হয়ে পরে আমরা কাজ জমা দেয়। আমরা একটা সাথে তর্ক করি, কারণ সে ভাড়া নেয়, ভাড়া বেশি নেয়, জেনুইন ভাড়া সে বেশি নেয়। ভাইয়া আইসা পরে যে আমাদের সাথে আগে পরিচয় হয়ে গেছিলো, দেখাইছে যে এই জায়গায় এইরকম এরকম সব ভাই চলে আসছে। পরে আমাদের এটা মিটমাট করে দেয় যে এটা ভাড়া এতটুকুই ভাড়া, সমস্যা নাই, তো কমই রাখো, নতুন আসছে। পরে সমস্যা হয় নাই, পরে আমরা তাকে ভাড়াটা দিয়ে ওই জায়গার থেকে যে সামনে হচ্ছে স্যার চেম্বার, সেই চেম্বারে হইতেছে আমরা যাই। কোর্সটা কমপ্লিট করে ব্যাক করে এসে খাবার দাবার আয়োজন আছিল, খাবার দাবার করার দরকার আছিল। আমার প্রচুর ক্লান্ত শরীর নিয়ে হচ্ছে কোর্সটা কমপ্লিট করে আসি, সেজন্য খাইতেছি। আমরা হাত ধুই সাবান দিয়ে, আলহামদুলিল্লাহ সাবান দিয়ে হাত ধোয়া সুন্নত, ভালো করে হাত ধোয়া পরিষ্কার করে। রেস্টুরেন্টে সাবান দিয়ে হাত ধোয়াটা পরে রাস্তায় ছিলাম। আর পিছনে কেবিন আছে, আলাদা রুম আছে, এসি আছে, বা ফ্রিজের ব্যবস্থা আছে, আর আলাদা যারা যেরকম ফেসিলিটি চায় সেরকম ফেসিলিটি যারা দেওয়া থাকে। আর জায়গায় কাছে চলে আসতে জায়গায় ছাগলের মাংস দেওয়া তৈরি করা আছে। মাংসগুলো আসলে নরম ছিল, পিসগুলো। আর ক্ষুধা লাগছে, যে কোনো জিনিস খাওয়াইলে আমাদের ভালো লাগতো আলহামদুলিল্লাহ। আর পানি নিয়ে গেছিলাম, সেই জন্য সহজ হয়েছে, কিনা লাগে নাই। আমরা কোকাকোলা কিনছি, যেটা আপাতত বয়কটের ডাক করছে, সেজন্য আমাদের বয়কট করতে হবে। যেমন দেশের সব মানুষ যে জিনিসের প্রতি বিরোধিতা করবো, তখন আমাদের তাদের সাথে বিরোধিতা করা লাগবো, কারণ এরা আমাদের দেশের মানসিকতা বা হচ্ছে সৎ পথে আমাদের আগাবো, এই জিনিসটা ঠিক করা লাগে। সেজন্য আমাদের দেশের 100 জন মানুষ যেই পক্ষে থাকবো, আমরা বিপক্ষে থাকার কোনো সুযোগ নেই, থাকবো না। কারণ সবাই যখন এক করে থাকবো, জিনিসটা আসলেই সত্যের সন্ধানে আমরা আগাবো, কিন্তু আমার বিপক্ষে থাকার কোনো সুযোগ নেই। আর যদি সত্যের সন্ধানে আগাইতে চাই, তাহলে হয়তো তাদের সাথে যোগদান করা লাগবে। এটাই আমরা যে ধরনের ডাকা আসে, সেই ডাকা আমরা সারা দেবো আশা করি। আর মেট্রো রেল যে আমরা ক্ষতিগ্রস্ত করছিলাম, সেটা অনেকে বলছিল বছরের পর বছর লাগবে এটা সার্ভিসিং করে ঠিক করে নিয়ে আসা। আল্লাহর মতো সময় লাগে, 2-3 মাসের মধ্যে আমরা সেটা রিকভারি করে ফেলাই। ফাইনালি সেটা ঠিক করে যে আমরা ভাঙচুরের একটা পরিস্থিতি নিয়ে, সেই সময় সরকার আমাদের একটা দাগ দেওয়াতে দিয়েছিল যে আমরা এই খারাপ কাজগুলো করছি। এতটা ছেলেপেলে যে আহত হয়েছে, হাসপাতালে মৃত্যু সজ্জায় তারা শুয়ে রয়েছে, তার সেই নিয়ে কোনো চিন্তা নেই সরকারের চিন্তা হলো মেট্রো রেলে কেন ভাঙলো, মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত কেন হলো। যাই হোক, পরে সেই সরকার প্রতারিত হয় এবং বিদায় হয় দেশ থেকে পালানোর তারা সুযোগ পায়নি। যাই হোক, আমাদের নতুন সরকার, তারা এই জিনিসটা আবার নতুনত্ব করে নিয়ে আসা, সুশৃঙ্খল দেশ আগের হচ্ছে ভালোভাবে পরিচালনা হচ্ছে। এটা আমাদের জন্য অনেক দিনের আগ্রহ ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা পূরণ হতে যাচ্ছে, সেটা শুকরিয়া আলহামদুলিল্লাহ। এটাই বলবো। সেজন্য বিরোধিতা করবেন না, যারা ভালো কাজ করে তাদের সাপোর্টে থাকবেন, তাদেরকে উপকার করবেন। অনেক ব্লগ করছে, 40টা ব্লগ, আমি হিসাব দিই 6 ঘন্টায়, 2 ঘন্টা প্রায় 3 ঘন্টা কথা কইতেছি। এই জন্য তোতলাইতেছি, কারণ বেশি কথা বলা যায় না, মাথা ব্যথা করতেছে, এত চাপ নেওয়া যায় না। তবে কন্টিনিউ ব্লগ করতে আপনার জন্য, সেজন্য কন্টিনিউ দেখবেন। আর এটাই মেট্রো রেল আসলে গোছানো, পরিষ্কার, প্রতিনিয়ত অনেক ধরনের কর্মী জায়গায় নিয়োগপ্রাপ্ত হয় এবং তারা নিয়মিত জায়গায় শুশ্রূষা দেওয়া থাকে, আমাদের সেবা দেওয়া থাকে। কোনো ধরনের নোংরা জায়গায় পরিবেশ থাকে না। প্রতিবার স্টেশন ব্যাক করার সাথে সাথে এগুলা ক্লিন আপের জন্য যারা দরকার আছে, তারা পরিষ্কার করা শুরু করে দেয়, আছে না, পরিষ্কার যেরকম আসলে পরের বার ট্রেনটাই অপরিষ্কার অবস্থায় ব্যাক করে, সেরকম না। ওই জায়গায় অনেকক্ষণ থাকে, পরিষ্কার শেষ হলেই আবার সে ব্যাক করে, আমাদের জন্য সে রেডি হয়ে আসে। কিন্তু আছে না, বাস থাকলে কি করে, আমাদের লোক নামায় দিলে আবার সেই বাস নিয়ে পরিষ্কারের কোনো ধারে না, সেই নোংরা বাস নিয়ে আমরা যাত্রা শুরু করি। কিন্তু সে জায়গায় না, এটা সরকারি একটা বড় প্রতিষ্ঠান, বিদেশি তাদের জায়গায় হাত আছে, বিদেশিরা কোনো ধরনের অনৈতিকতা কাজ করে না, তারা এটা পছন্দ করে না, তাদের জিনিসটা ঠিক করার জন্য উঠে পড়ে লাগা আছে। আর আশেপাশে সবারই এখন সন্ধ্যার টাইম, এই টাইমে টিভি চ্যানেলগুলোতে টিভি চলে, নয়েজ আসে, মোবাইল চলে, বাচ্চাদের শব্দ শুরু হয়, ফ্যামিলির কথাবার্তা আলোচনা সব শুরু হয় এই টাইমটাতে। কিন্তু এই টাইমটাতে প্রচুর নয়েজ ক্রিয়েট হয়,
যেটা আমার ভয়েসে শোনা যায় নাকি আশা করি যাবে না, কারণ অনেক মুখের সামনে নিয়ে কথা বলতেছে তো আমার ভয়েসটাই বেশি শোনা যাবে, বাইরের নয়েজ আশা করি আসবে না। তারপর যে চলে আসে আপনারা ইগনোর করবেন, যেই কন্টেন্টটাই তারা দেখুক না কেন, যদি আমাকে সেই কোম্পানি কপিরাইট স্ট্রাইক দেওয়ার জন্য আগ্রহ হয়ে থাকেন তাহলে আশা করি তারা যদি না দেন, অনেক কষ্ট করে কন্টেন্ট মানে অনেক চাপ নিয়ে কষ্টও লাগতেছে, মাথা ব্যথা হচ্ছে, প্রচুর ক্লান্ত, কথা বলতে কষ্ট হতেছে, কথা বলতে পারতেছে না। তারপর আপনাদের কন্টেন্ট বানাইতেছি এই জন্য সাপোর্ট করবেন, কেউ ধরেন আমার এই কন্টেন্ট সরানোর জন্য উঠে করে কেউ লাগবেন না। আর ভাবির তো দেখলেই পারলেন, ঈদ মোবারক সবাইকে। আর শালি হইতেছে 1 নম্বর শালি, 2 নম্বর শালি, কোন নাম্বার শালি আপনার ভালো লাগছে? আমাকে লাস্ট শালিটার মারাত্মক লাগে, সুন্দর লাগছে সবচেয়ে। আপনার কোনটা ভালো লাগছে কমেন্টে জানাবেন। প্রায় জায়গায় ট্রেনিং করে থাকে, তার এটা অনেক আগ্রহ, ট্রেনিং করে সেখানে কিছু আয়ত্ত করতে শিখতেছে, তো শিখতে অনেক ভালো লাগে। এটা শেষ করলে আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা শেষ হবে। তো আমি একটা 3টা ব্লগ এমনি হইতেছে এক্সট্রা করতেছি, যে সময় সুযোগ ইনশাল্লাহ সেগুলো করবো। মাথা ব্যথা করতেছে, তাদের কাছে পাশের বাসায় নেট কানেকশন আলহামদুলিল্লাহ ভালো, তারা হইতেছে চলে গেল, হইতেছে রাউটারটা বন্ধ করে না, তাদের কাছ থেকে নেট কানেকশনটা নেওয়া যায় তাহলে কিন্তু আমরা ইজিলি মোবাইল আরও মানে একদম স্বাভাবিকভাবে চালাতে পারবো, আর কষ্ট হবে না। দেখি আগে ভিডিওটা শেষ করি, তারপর যদি মন মানসিকতা ভালো থাকে, ঠিক থাকে, তাদের কাছ থেকে নেট কানেকশনটা নিয়ে নিব। মানে কাছতে কথা বলতেছি, কথার ফ্লুয়েন্সি কমে গেছে, জোর হইতেছে না কথায়, তারপরেও আপনারা দেখতেছেন এটা ভালো। সাউন্ড বক্স লাগাই দেখবেন, মোবাইলের ভলিউম পুরো ফুল করে আমার কন্টেন্টটা ওয়াচ করবেন, নাহলে দরকার সাউন্ড বক্সে লাগাইয়া ভয়েস কোয়ালিটি আরও বেটার পাওয়ার জন্য সাউন্ড বক্স লাগাইতে পারে। এটা আপনাদের মনে হতে পারে শালি আসা, শালি প্যাসেঞ্জার আসার সময় মায়ের বেশি বাসা যাওয়ার সময় মেয়েদের পাশে বসে আসা হয়েছে, যেটা যুদ্ধ চলা লাগছে, কারণ যে সহজে বসা যায় না, যারা সব পয়সা যাওয়ার জন্য ওয়েট করে, কেউ দাঁড়িয়ে যেতে চায় না, আসলে বসে যাওয়ার জন্য প্যাসেঞ্জার বাইরে গেছে। ওখানে আসে তখন আমাদের কেউ বসার পাশে আসে কেউ ছিল না, দুটা সিঁড়ি খালি আছে, ওপাশে তো পুরো খালি ছিল। পরবর্তীতে মানুষ এসে ভরা যায়, কারণ কিছুক্ষণ ওয়েট করে এই ট্রেনটা, মেট্রো রেলটা, তারপরে এসে ভরা যায়। এটা লিমিটেশন আছে, বা যে এই নিয়োগপত্র যে লোকগুলো আছে তারা বলে দেয় যে এখন ছেড়ে দেওয়ার জন্য সে প্রস্তুত। তো মানে অটোমেটিক যদি টাইম লিমিটেশন করে দিত তাহলে জিনিসটা অগোছালো হতো, কিন্তু এই মানে বুঝায় না যে হইতেছে কোনো টাইম লিমিটেশন আছে, তারাই কিন্তু টাইম লিমিট মানে না, কিন্তু ওই যে না বোঝায় তার এই কাজটা আমাদেরকে না বোঝায় তারা সম্মতা করে নেয়, এর লেখা তারা বিশৃঙ্খল হয় না। এগুলো মেটেরিয়াল, এগুলো ট্যুর আগেও ব্লগ করছি, ওই ব্লগগুলো দাঁড়ানো অবস্থায় করছি, বসার জন্য সিট ছিল কিন্তু আমরা বৈশা করি নাই ফিল্ডটা নেওয়ার জন্য, কিন্তু এখন তো বৈশা করবো, কারণ ফিল্ড আর দরকার নেই, দ্বিতীয়বার ফিল্ড মানে ভালোবাসা কমে যায় আর আগ্রহ থাকে না, এটার প্রমাণ। আর এটাই প্যাসেঞ্জার অনেকে আমাদের সাথে ভালো ব্যবহার করছে, বিহেভিয়ার তো এরকম কাগজ থেকে চেঞ্জ হয় নাই, কিন্তু অনেকে চোখ মুখ দেখে মনে হয়েছে সে বিরক্ত আমাদের প্রতি। কিন্তু তাদের যদি কেউ ব্লগটা দেখে থাকেন, এই জায়গায় ফেস ক্যামে যারা চলে আসছেন, যদি মনে করেন সমস্যাগ্রস্ত হয়েছেন আপনি, কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ ভিডিওগুলো আমি রিমুভ করে দেওয়ার ট্রাই করবো। আর মেট্রোল থেকে আমরা অটোতে চলে আসলাম, এক ভিডিওতে অনেক জার্নি হতেছে ফিল পাইতেছেন। প্রথম মেট্রোল দেখলাম, অটো রিক্সা দেখবেন, যেটা আমরা ভয় করে দাবি আনছিলাম, কিন্তু এটা আমাদের জন্য অনেকের জন্য এটা অনেক মানে ভালো জিনিস, সেজন্য আর এটা কার্যকর হয় নাই, তারা আন্দোলন করে, তারাও জিতে চাইন করে, এটা আসলে উপকার করে, যেমন সহজেই যে কোনো জায়গায় যাওয়া যায়, ঠিক করা যায়, নষ্ট হলে কম খরচে করা যায়, কোনো শরীরের কোনো শক্তি ইউজ করা লাগে না, সহজে চালানো যায়, এভরিথিং মিললে অনেকটা ইউজফুল মনে হয় অনেকের কাছে। এটা কিন্তু আবার ঘটনা, যদি এটা দিয়ে কোনো ঘটনা সংঘটিত হয় তো এটা কিন্তু ক্ষতিপূরণ অনেক গুণ বেড়ে যায়, যেগুলো আমাদের একটু বোঝা শুনে এই জায়গায় নিয়মিত এই জায়গায় আমাদের যাতায়াত করা লাগবে। একটু ভুল হলে কিন্তু সারা জীবনের কান্না। বাসায় এত আগে যাওয়াটার জন্য আপনি তাড়াহুড়া করবেন না, বাসায় যদি যাইতেই না পারেন তাহলে এই তাড়াহুড়ার কোনো প্রয়োজন হয় না, সেজন্য সবাই শান্তি মতো আস্তে ধীরে বাসায় যাবেন। মনে করেন সব যদি রবোটিক মেশিনপত্র দেওয়া, যদি এই সিস্টেম না চালু করা যাতায়াত ব্যবস্থা, তাহলে লাভ নাই, কিন্তু আমরা বাসায় একদম শুয়ে বসে থাকবো, তাড়াহুড়া করি, কিন্তু এটা থেকে কিন্তু তাড়াহুড়ার কারণে আমরা বড় একটা ক্ষতিগ্রস্ত হয়, যেটা থেকে আমাদের বাইর হয়ে আসা বা পরিত্রাণ নেওয়ার অনেক দুর্দর্শ বা কষ্ট হয়ে যায়, যেটা দিয়ে আর আগের মতো হওয়া যায় না, সম্ভব হয়ে ওঠে না। ব্লগটা এই যে মেট্রোল থেকে ব্লগটা শেষ করবো, ব্লগটা কমেন্ট করবে। এই যে মেট্রোল স্ট্যান্ড থেকে আমরা লোকালিটির ভিতরে চলে আসছি, বাড়িঘর থেকে আপনারা আন্দাজ করতে পারতেছেন কোন জায়গা, এগুলো
গ্রামের পরিবেশ চলে আসে। ব্লগটি এবং ব্লগটা ভালো লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করার পাশে বেল আইকন প্রেস করে অল করবেন। নিজে কর্মবশে আপনার মূল্যবান মতামত করে দেবেন, সাপোর্ট করেন, দোয়া করেন, ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর মাস্ট ফোনে আলাপা হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করুন। বয়ে এমন যে মাইক্রোফোন দিয়ে ভয়েস ওভার করতেছে, আলাপা হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করেন। আমার জন্য মাস্ট দোয়া করবেন। মাথা মাথা চলতে দিতেছে, অনেক কষ্ট করে ব্লগের শ্যুট করতেছি, শেষ করতেছি। এটাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ভিডিওটা লাইক তো বানতে হয় মেরে দোস্ত। এটাই ভাইয়ের জন্য দোয়া করবেন। এরকম ধরনের ট্রিট আরও সামনে আমাদের দেওয়ার সুযোগ হতে পারে, এই জায়গায় আবার দ্বিতীয়বারের মতো আমরা যাবো। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়। আমার জন্য সবাই মন খুলে দোয়া করবেন, আমার জন্য সবাই মন খুলে